বৌমা, খোকার পাতে আরো একটা মাছ দাও। খোকা মাছ খেতে খুব ভালোবাসে। মাছ? হ্যাঁ দিচ্ছি মা। বৌমা, এখন করে তো বেশ ভালোই রান্না করছো। মোচার ডালনাটা খুব ভালো হয়েছে। বেশ দুদিনেই গিন্নি ভালো ট্রেনিং দিয়ে নিয়েছো কিন্তু বৌমাকে। তা শিখিয়ে পড়িয়ে নিতে হবে না নাকি? বাপের ঘর থেকে তো কিছুই শিখে আসেনি, আমাকেই তো সব শিখিয়ে পড়িয়ে নিতে হবে, না হলে আমার সংসার চলবে কেন? তা ঠিক, তবে বৌমা তো লেখাপড়া শিখছিল। লেখাপড়া শিখতে শিখতেই তো হঠাৎ করে বিয়ে হয়ে বাড়িতে চলে এলো, তাই হয়তো আর রান্নাটা ঠিক শিখে উঠতে পারেনি, কি তাই না বৌমা? হুম। ওসব কথা ছাড়ো তো। বিয়ের আগে লেখাপড়া আমিও করেছি, তাও সব কাজকর্ম শিখেই বিয়ে করেছি। অথচ কত ছোটবেলায় আমার বিয়ে হয়েছিল, বৌমার মতো বুড়ো বয়সে বিয়ে হয়নি আমার। ও, তুমি যা লেখাপড়া শিখেছিলে তা আমার জানা আছে। প্রাইমারি স্কুলের গন্ডিনা টপকানো আর কলেজ পাশ করা দুটোর মধ্যে পার্থক্য আছে। কি হবে অত পড়াশোনা করে? সেই তো হেসেলি ঠেলতে হবে। বিদ্যাধরী হলে কি তুমি আমায় রাজরানী করে বসিয়ে খাওয়াতে নাকি? তুমি বৌমাকে বসিয়ে খাওয়াবে কি কোনোদিন? আমি কেন কাউকে বসিয়ে খাওয়াতে যাব? আমাকে কেউ কোনোদিনও খাইয়েছে একবেলার জন্যও বসিয়ে? তোমার মা আমাকে উঠতে বসতে কাজ করা নিয়ে কথা শোনাতো না? আমার তো সবই তখন তার ভুল মনে হতো। তোমরা প্রতিদিন কি খালি এভাবেই ঝগড়াই করবে নাকি? এই জন্য সবার সাথে খেতে বসতে আমার আজকাল একদম আর ভালো লাগে না। এই রবিবার ছুটির দিনে যে একটু শান্তিতে খাবো সেই উপায়ও নেই, শুধু সব ফালতু ঝামেলা। আর মা, তোমার আর শ্রীতমার মধ্যে যদি এতটাই সমস্যা থাকে সেটা অন্য সময় মেটাবে। এই খাবার টেবিলে ঝগড়াটাকে বয়ে আনবার কি আছে বলো তো? যে দিন থেকে ঘরে এই মেয়েটা এসেছে সেই দিন থেকেই প্রতিদিন এই ঝামেলা লেগে আছে। আরে দাদা, তুই উঠে যাচ্ছিস কেন খাবার ফেলে? তোর আবার কি হলো? আর শুধু শুধু তুই বৌদির ওপরই বা রাগ দেখাচ্ছিস কেন? ওর এখানে কি দোষ? মা আর বাবাই তো ঝগড়া করছিল। মা বাবাকে থামা, বিশেষ করে মাকে। হ্যাঁ, আমি তো যত নষ্টের গোড়া এখন। আমার জন্যই তো তোমাদের সংসারে ঝামেলা হয়। আমাকে আর তোমরা সহ্য করতে পারবে কেন? এখন তোমার নতুন বৌদি এসেছে, তাকে নিয়েই সোহাগ করো। আমি আর কে তোমাদের? ওহ, সত্যি আর পারি না বাবা, এদের কাউকে কিছু বলাও যাবে না। ও বৌদি, তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? আর কেউ কিছু খাবার নেবে না, তুমি খেতে বসে পড়ো এবার। তোমরা খেয়ে নাও, আমি পরে খাচ্ছি। দেখো না বৌদি, তখন কথা বলতে বলতে জল না খেয়েই উঠে গেলাম। ঘরে গিয়েও দেখি ঘরে একটুও জল নেই, তাই আবার আসতে হলো। দাও তো একটু জল দাও। কি ব্যাপার বৌদি, তোমার পাতে মাছ কই? মাছ? মাছ তো খেয়ে ফেলেছি। মাছ খেয়ে ফেলেছো? এই তো তুমি শাক ভাজা দিয়ে ভাত খেতে শুরু করেছো, এক্ষুনি মাছ খেয়ে ফেলেছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি মিথ্যে বলছো বৌদি। না, সত্যি। মোটেও সত্যি কথা বলছো না তুমি। মাছ সবাইকে দিতে গিয়ে শেষ হয়ে গেছে না? কেন তুমি নিজের জন্য রাখলে না বৌদি? আমার কিন্তু এসব একদম পছন্দ নয়। নিজের ভাগেরটা নিজে খাবে না? এত কষ্ট করে রান্না করলে শুধু ভাত খাবে বলে? কেন বৌদি এমন করলে? তোর দাদা তো মাছ খেতে ভালোবাসে, তাই ওকে আরেকটা দিয়েছিলাম। মাছ খেতে সবাই ভালোবাসে, তাই বলে ভালোবাসে বলে এমন নয় যে তাকে অন্যেরটাও খেতে হবে। দাদাটার মানুষ হলো না আছো, পুরো মায়ের গুণ পেয়েছে ও। অন্যের মুখের খাবার কেড়ে খেয়ে নেওয়াটা কি ধরনের অন্যায়? আচ্ছা বৌদি, তুমি যেটা করলে এতে তোমার কি লাভ হলো? দাদা কি জানতেও পারলো যে তুমি মাছ খেতে পেলে না, শুধু ভাত খাচ্ছ? সে তো তা জানতেই পারলো না, এখন দিব্যি ভাত ঘুম দিচ্ছে সে। এটাই তো সংসার রিমি। বৌদি, তুমিও? এই তো 2 মাস হলো বিয়ে হয়েছে, এবাড়ির এখনো সব নিয়ম কানুনও ভালো করে শিখিয়ে উঠতে পারলে না। রান্নাঘরের কোন মশলার ডিপে কোথায় রাখা আছে তাই জানলে না এখনো ভালো করে। এক্ষুনি মা কাকিমাদের মতো কথা বলছো কেন বৌদি? তুমি এক্ষুনি এমন মায়েদের মতো পাকা গিন্নি হয়ে যাচ্ছ। আমি তো তোমাকে এইভাবে চাইনি কখনো। জানো, দাদার সঙ্গে তো কথা বলাই যায় না। স্বভাবটা ওর এমন খিটখিটে যে কথা বলতে গেলেই বিরক্ত লাগে, তাই ওর সাথে কোনোদিনও আমার বন্ধুত্বও হয়নি। কিন্তু তুমি আসার পর আমি একটা ভালো বন্ধু পেয়েছি যে আমার কথা বুঝবে, আমিও তার কথা বুঝবো। কিন্তু তুমি যদি এক্ষুনি গিন্নিদের মতো সংসারী হয়ে যাও, তাহলে তো তুমি আর আমার বন্ধুই থাকবে না। কিছুদিন পর দেখবো মায়ের বন্ধু হয়ে গেছো তুমি। আমি গিন্নিদের মতো সংসারী হয়ে যাচ্ছি রে রিমি? তা নয় তো কি। প্রথম দিন যখন তুমি এ বাড়িতে এসেছিলে তখন কেমন ছিলে, আর এখন কেমন হয়ে গেছো তুমি নিজেই মনে করো। এইভাবে চলতে থাকলে তো আর 2 দিন পর তোমাকে আর খুঁজেই পাওয়া যাবে না বৌদি। কি যে বলিস, মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারি না। সত্যিই তুমি বুঝতে পারছো না বৌদি? তাহলে আয়নার সামনে গিয়ে দাঁড়াবে, আজ দেখবে নিজেকে চিনতে পারো কিনা।
ঠিক আছে, আজকে যা খাচ্ছ খেয়ে নাও, কাল থেকে কিন্তু এমন শুধু ভাত খাবে না আর। আচ্ছা তুই যা এখন এখান থেকে, বক বক করিস না। আচ্ছা, শোনো না, একটা কথা বলছি। যাও না, দাদাকে একটু বলো না, আমাদেরকে সন্ধ্যাবেলা একটু সিনেমা দেখতে নিয়ে যাওয়ার কথা। সিনেমা হলে ভালো একটা সিনেমা দিয়েছে গো। দাদা তো কখনো আমাকে ঘুরতে নিয়ে যায়নি, তোমাকেও নিয়ে যায়নি, কিন্তু আজ বলো না, তাহলে দুজনেরই ঘুরতে যাওয়া হবে। দূর, ওসব আমি পারবো না। আমার কথা শুনবেও না, তুই পারলে বল। আমার কথা তো আরোই শুনবে না, তুমি বলে তবুও যদি একটু শোনে। বলো না একটু। আচ্ছা, তোমার যাওয়ার ইচ্ছা করছে না? বলো সত্যি করে। তা করছে বটে, বিয়ের পর থেকে তো কোথাও ঘুরতেও নিয়ে যায়নি কখনো। তাহলে চলো না, তিনজনে মিলে দারুণ মজা করব। আচ্ছা তোর দাদাকে খেয়ে উঠে বলছি। ঠিক আছে, বলো কিন্তু। হুম। দুপুরে খাওয়াটা বেশ ভালোই জমলো। বাবা ঠিকই বলছিল, তুমি রান্নাবান্না শিখে গেছো এবার। তোমার ভালো লেগেছে? ভালো লেগেছে। তবে মায়ের থেকে শিখলে কি হবে, মায়ের মতো এখনো হয়নি বুঝলে। কোথায় মায়ের রান্নার হাত আর কোথায় তোমার হাত। তবে আগের থেকে অনেক ভালো হয়েছে। যখন এ বাড়িতে প্রথম এসেছিলে তখন তো শুধু সিদ্ধ ভাত করে ছেড়ে দিতে, মুখেই তো তোলা যেত না। আচ্ছা, তোমার মায়ের বাড়িতে কি ওরকমই রান্না হয় নাকি? ওই রকম রান্না হয় কিনা চলো একদিন আমাদের বাড়িতে গিয়ে আমার মায়ের হাতে খেয়ে আসবে। সেই বিয়ের 9 দিন পর অষ্টমঙ্গলাতে দুজন একসঙ্গে যা গিয়েছিলাম, তারপর থেকে তো আর যাওয়াই হয়নি। চলো না একদিন যাবে, বড্ড কেমন করো ওই বাড়ির জন্য। এখন একদম না, এখন আমার কাজের খুব চাপ, এখন কোথাও যাওয়া যাবে না। তাহলে কবে যাবে? সে পরে দেখা যাবে। তবে এখন আমি একদমই পারবো না। গেলে কি একবেলার মধ্যে ফিরতে পারবো নাকি? তখন জামাইয়ের কাছে অনেক আবদার। তা এক বেলার মধ্যে কি আর ফেরা যায়? মা বাবারাও তো কষ্ট পাবেন। ও হ্যাঁ, ভালো কথা, আজ রিমি বলছিল সন্ধেবেলা রিমিকে আর আমাকে যদি একটু সিনেমা দেখতে নিয়ে যেতে। ও বলছিল একটা ভালো সিনেমা চলছে হলে। সিনেমা? এখন সিনেমা দেখতে যাবে? তুমি না বাড়ির বউ, রাত দুপুরে সিনেমা দেখতে যাবে তুমি? হ্যাঁ, আর এই রিমিটাকেও বলি, কেন যে শুধু শুধু তোমাকে খ্যাপায়। আচ্ছা, ও না হয় অবুঝ, কিন্তু তুমি কেন ভুলে যাও যে তুমি একজন বাড়ির বউ? তোমার এইসব শখ করলে মানায় না, এতে মা রাগ করবে। মায়ের মন রেখে একটু চলো না, একটু মন পেতে ভালো করে সংসারটা করো, এতে তোমারও ভালো আর সংসারেরও ভালো, তাই না? রিমিটা এরকমই ছিল না আগে, আজকাল কেন যে ওর এই উদ্ভট শখগুলো হয় কে জানে। নিশ্চয়ই তোমার সাথে মিশেই না। ওর বেশি পাক না মেলবার আগেই বিয়ে দিয়ে দিতে হবে। এক্ষুনি রিমির বিয়ে দিয়ে দেবে? ও, তোমাকে আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, আর তুমি এখানে একা একা লুকিয়ে লুকিয়ে বই পড়ছো, তাই তো? তুমি তো খুব খারাপ বৌদি হয়ে যাচ্ছ এবার। লুকিয়ে লুকিয়ে না রে, এখন কিছু কাজ ছিল না তাই একটু পড়ছিলাম। কি বই এটা? গল্পগুচ্ছ। পড়বি নাকি? ঠিক আছে, পরে পড়বো, তুমি এখন পড়ো। আচ্ছা বৌদি, তোমার বই পড়তে খুব ভালো লাগে তাই না? খুব। জানিস আমাদের বাড়িতে আমার ঘরে একটা গোটা আলমারি জুড়ে শুধু বই আছে। মা জামা কাপড় রাখতে আলমারিটা দিয়েছিল, কিন্তু তাতে বই রাখতাম আমি। আলমারির 3টে তাকে শুধু বইয়েই ভরা। তোকে একদিন আমাদের বাড়িতে নিয়ে যাব যখন, দেখবি। জানিস, ভাবছি এবারে যখন যাব সব বইগুলো নিয়ে চলে আসব। সেখানে আমার বইগুলো পড়ার লোক তো নেই রে। ভাইপোটাও তো এখন অনেক ছোট, সে সব বই পড়তে পারবে না। আচ্ছা রিমি, ওই দেওয়ালটার ওখানে যদি কাঠের তাক করে বইগুলো রাখা যায় কেমন হয় বলতো? ভালোই হবে তো, খুব ভালো হবে। কি বৌমা আবার কি যুক্তি ঢালছে তোর কানে? না না, তেমন কিছু না মা, ওই ওখানটা একটা কাঠের তাক করবে বলছিল শুধু বৌদি। বৌদির অনেক বই আছে তো, সেগুলো এখানে এনে রাখবে বলে। কি বই রাখবে বলে দেওয়াল জুড়ে তাক বানাবে? একদম নয়, এই বাড়িতে কাউকে আমি ঘরের দেওয়াল নোংরা করতে দেব না বই রাখার জন্য। সে তোমার বাপের বাড়িতে তুমি যা করেছো করেছো, এখানে এসব চলবে না। আর ওসব রেখে কি হবে? যদি বলো তো পিতলের থালা বাসন সাজিয়ে রাখতে চাও, তাহলেও না হয় ভেবে দেখা যাবে। আচ্ছা বৌমা, এই কাজের সময় তুমি বই পড়ছো কেন? তোমার লজ্জা করে না? কোথায় ঘরে কি কাজ পড়ে আছে তা একটু খুঁজে খুঁজে করবে তা নয়। তুমি এখন বই পড়ছো কিভাবে আমি তো বুঝি না বাবা। এখন তো কিছু কাজ নেই মা, আমি তো সব কাজ করে তবেই বই পড়ছি। কি মুখে মুখে তর্ক? সব কাজ ছেড়ে ফেলেছো বললেই হলো? চলো আমার ঘরে এক্ষুনি ঝাড় দেবে, চলো। মা, তোমার ঘরটা তুমি একটু ঝাড় দিয়ে দিতে পারো না? এতদিন তুমিই তো সব করতে, দুদিন বৌদি আসতে না আসতে একেবারে সব কাজ বৌদির হাতে তুলে দেবে? বৌদিও তো একটা মানুষ, ওরও তো কষ্ট হয়। এই তুই চুপ কর, ছোট ছোটর মতো থাক। আমি যদি করি তাহলে ছেলের বউ ঘরে এনেছি কেন?
ছেলেকে আইবুড়ো করে রাখলেই তো পারতাম, তাই না? তাই করতে পারতে, তাহলে বৌদি অন্তত বেঁচে যেত তোমাদের হাত থেকে। রিমি, তোর মুখে বড্ড কথা ফুটেছে না? ঠিক আছে, কাউকে আসতে হবে না, আমিই করে নিচ্ছি। কেন মাকে শুধু রাখলে? দেখি আমি যাই। না, বসো, যাবে না তুমি। মা তো রাগ করছেন। অত মন জুগিয়ে চলতে হবে না তো তোমাকে। তোমাকে কে কত মন জুগিয়ে চলে? সেদিন তো তুমি মাছ ছাড়াই ভাত খেলে, আর আমরা খেয়ে দিয়ে তোমার দিকে ফিরেও তাকালাম না। তোমার কথা কি সেদিন আমরা কেউ ভাবলাম? কেউ ভাবেনি সেদিন তোমার কথা। তুমিও তাই কারোর কথা অত ভেবো না। আমি জানি সেদিন তোমার ভাত খেতে খুব কষ্ট হয়েছিল। সত্যি আমি মাছ ছাড়া ভাত খেতে পারি না। জানিস, বিয়ের আগে খেতে বসলে আমাকে আমাকে সব সময় মা মাছের বড় পিসটা দিত। আমি ভালোবাসতাম বলে মাছ খেতে। অথচ আজ তোমার পাতেই অর্ধেক দিন মাছ জোটে না। আচ্ছা বৌদি, আমার বিয়ে হয়ে গেলে আমারও কি তোমার মতোই এমন অবস্থা হবে? না না, তোকে অনেক দেখে শুনেই বিয়ে দেব আমি, তোর এমন হবে না। বাইরে থেকে কি আর সব বোঝা যায়? তোমার বাবা মাও তো তোমায় দেখে শুনেই বিয়ে দিয়েছিল। তাও দেখো সব কেমন এলোমেলো হয়ে গেল তোমার জীবনে। যতদিন না বিয়ে করছিস ততদিনই ভালো। জানবি, শ্বশুর বাড়ি কখনো মেয়েদের নিজের বাড়ি হয় না। বাপের বাড়িটাই মেয়েদের একমাত্র নিজের বাড়ি। সেই জন্যই তো মেয়েরা শ্বশুর বাড়িতে একটু কষ্ট পেলে, একটু ক্লান্ত হয়ে গেলেই তারা মায়ের বাড়ি ছুটতে চলে যায়। মেয়েদের কি কষ্টের জীবন বলো। কেন যে মেয়েদের বিয়ে হয়? মায়ের ঘরেতেই যদি সারা জীবন থাকতে পারতাম কত ভালো হতো। যেখানে কোনো কিছু নিয়ে কেউ কিছু বলতো না, যেখানে পুরো স্বাধীনভাবে থাকা যায়। জানিস, আমাদের ঘরের ছাদের টবেতে করে কিছু দোপাটি ফুলের চারা বসিয়েছিলাম আমি। বিয়ের সময় দেখেছিলাম সেগুলো খুব ছোট। এতদিনে নিশ্চয়ই মা জল দিয়ে অনেক বড় করে তুলেছে সেগুলোকে। এখন হয়তো তাতে অনেক ফুল হয়। কতদিন সেই গাছগুলোকে দেখিনি আমি। জানিস, রাতে তো দাদার সঙ্গে যখন ঝগড়া হয়, সেই গাছগুলোর কথা না খুব মনে পড়ে। কারণ সেখানেও আমি মন খারাপ হলে ছাদের সেই গাছগুলোর কাছে ছুটে যেতাম। সেখানে গেলেই মনটা কেমন যেন ভালো হয়ে যেত। খুব মন খারাপ করছে বলো মায়ের বাড়ি যাবার জন্য? হ্যাঁ, তা করছে একটু। দাদাকে বলবো? তার সময় হবে না। তুই যাবি আমার সঙ্গে? তাহলে তোকে আমার সব জিনিস দেখাবো। যাবি সেখানে? সবাই আমাকে কত ভালোবাসবে, সব দেখাবো তোকে। হ্যাঁ, যাব। কি হলো বৌদি, এত কাঠ খড় পুড়িয়ে দাদাকে মাকে এত কষ্ট করে রাজি করিয়ে এতদিন পর মায়ের বাড়ি এলে, কিন্তু তোমার মনে যেন সেই আনন্দই নেই। কিছু কি হয়েছে নাকি? না না, কি হবে? আনন্দ হবে না কেন? খুব আনন্দ হচ্ছে। বাড়ির সবাই ভালো আছে তো? বেয়াই বেয়ান সবার শরীর ভালো আছে তো? জামাইকে নিয়ে এলি না কেন? দাদার অনেক কাজ, তাই দাদা আসতে পারেনি, কিন্তু আমি এসেছি। তাতে আপনি খুশি হননি? কি যে বলো না মা, আমি খুব খুশি হয়েছি। এসেছো, দুদিন থাকতে হবে, কিন্তু চলে যাব করলে কিন্তু আমি একদম শুনবো না। কেন দুদিন কেন থাকবো মা? যদি সারা জীবন এখানে থাকি, তুমি রাখবে না বুঝি? হে মা, সারা জীবন কেন থাকবি? সারা জীবন কি আর বাপের বাড়িতে থাকতে আছে নাকি? অমন কপাল যেন কারোর না হয়। তাছাড়া লোকে কি বলবে বেশি দিন বাপের বাড়ি থাকলে? এটা তো আর তোর এখন ঘর নয়, এখন শ্বশুর বাড়িটাই তো তোর নিজের ঘর। শ্বশুর বাড়িটাই আমার নিজের ঘর? কি জানি বাবা, সব যেন কেমন একটা এলোমেলো হয়ে যাচ্ছে। আচ্ছা মা, আমার আলমারিটা কোথায় গো? ঘরে তো দেখতে পাচ্ছি না। আর বইগুলোই বা কোথায় গেল? এই ঘরে তো আমার জামা কাপড়ও তো কিছু দেখতে পাচ্ছি না। কোথায় সেসব? ও, আলমারিটা? ওটা তো তোর বৌদি নিয়েছে জামা কাপড় রাখার জন্য। তার খুব অসুবিধা হচ্ছিল বলে দিয়ে দিয়েছি। তোর বইগুলো বস্তায় করে বেঁধে তুলে রেখেছি সানসেটে। পুরনো বই কিনতে এলে বিক্রি করে দেব, যা দাম পাই পাবো। ও তো আর কোনো কাজে লাগবে না। বিক্রি করে দেবে? বইগুলো পুরনো কে বলল? ওগুলো তো আমার কাছে এখনো সব নতুন। আমি তো ওগুলো পড়তে চাই। তুমি বস্তায় বেঁধে তুলে রেখে দিলে বিক্রি করবে বলে? ওগুলো তোমার কাছে এত চঞ্চল হয়ে গেল আজ মা? কেন মা, আমি তো তোমাকে বলেছিলাম আমি ওগুলো নিয়ে যাব। নিয়ে যাবি? ও তো বই সেখানে নিয়ে গেলে তোর শ্বশুর বাড়ি রাগ করবে না? ঠিক আছে, যা ভালো বুঝিস কর। বলছিস যখন বস্তা থেকে বের করে নিয়ে যা। আর আমার জামা কাপড়গুলো, সেগুলো কই? ওগুলো আমার ঘরে আছে। এই ঘরটা এখন তোর দাদা বৌদি ব্যবহার করে, তাই এখানে আর তোর কিছু জিনিস নেই। ও, তাহলে আমি এলে থাকবো কোথায়? তুই আর কটা দিনের জন্য আসবি যে তোর থাকার চিন্তা করব? সে যেখানে হোক শুয়ে পড়বি।
তার জন্য কি আর আলাদা একটা ঘর রাখতে হয় নাকি? ও ঠিক আছে, তোরা কথা বল। তরকারিটা মনে হয় পুড়ে গেল, আমি রান্নাঘরে যাই। চল রিনি, ছাদে চল। আমার গাছগুলোকে অনেকদিন নিজের হাতে জল দিইনি, তারা নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। চলো। কি হলো, গাছগুলো কোথায় গেল? ছাদের এই কোণাতেই তো আমি গাছগুলো সাজিয়ে রেখেছিলাম টবে করে। ওগুলো তো ফুল ধরার সময়ও হয়ে গিয়েছিল। তবে কোথায় গেল টবগুলো? তবে কি মা ফেলে দিল সবকিছু? টবগুলো রাখলো না মা? চলো বৌদি, নিচে চলো। না রে রিমি, আমি নিচে যেতে পারবো না। জানিস জানিস রিমি, ছাদের ওই কোণটা এটা একেবারে আমার ছিল। এখানে কারোর আসা যাওয়া আমি পছন্দ করতাম না। এখানে আমি কত মন খারাপের বিকেল বেলায় একা একা বসে সময় কাটিয়েছি, গাছে জল দিয়েছি। যখন নতুন নতুন কুঁড়ি আসতো গাছে, এক মনে তার দিকে চেয়ে থাকতাম। এমনকি নতুন নতুন কচি পাতা বেরোলেও মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ হতো ওদেরকে দেখে। ওদের দেখে আমার কত মন খারাপ ভালো হয়ে যেত। কিন্তু মা আজ সবগুলো সরিয়ে দিল, সব ধুয়ে মুছে সাফ করে দিল। এ বাড়িতে আমার আর কিচ্ছু রইল না। আমি এখন এ বাড়ির শুধুমাত্র একটা অতিথি। দুদিনের বেশি থাকলে তুমি ভয় পাচ্ছ মা। আমার ঘর, আমার আলমারি, আমার কিচ্ছু রাখলে না আর। বিয়ে হয়ে গেল বলে আমার অস্তিত্বটাই মুছে দিলে বাড়ি থেকে। কিন্তু এ বাড়িতেই তো আমি জন্মেছিলাম। এখানেই তো দীর্ঘ 23টা বছর আমি কাটিয়েছি। কত আবেগ, ভালোবাসা এই বাড়িটাকে ঘিরেই তো আছে আমার। তুমি কিচ্ছু রাখলে না সেসব। কিন্তু এই নিয়েই তো আমি এতদিন মনের মধ্যে কত গর্ব করতাম। রিমি, তোকে আমি বলতাম না আমার বাপের বাড়িতে আমার সব আছে, আমার সবাই ওখানে ভালোবাসে, আমার সেখানে গেলে শান্তি লাগে। কিন্তু আজ তো আমার সবটাই মিথ্যে মনে হচ্ছে রে। আজ আমি জানলাম সব মিথ্যে, সবটা মিথ্যে ছিল। ভালোই হলো আজ এখানে এসে সবটা নিজের চোখে দেখা হয়ে গেল। নইলে সারা জীবন তো এই ভুল ধারণা আঁকড়েই বেঁচে থাকতাম। চলো বৌদি, বাড়ি চলো। বাড়ি যাব? কোথায় বাড়ি যাব? কোনটা আমার বাড়ি রে রিমি? আমিও জানি না বৌদি, কোনটা আসলে মেয়েদের বাড়ি হয়।